কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন। যুবক ভাইদের জন্য সুসংবাদ, কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন, এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না, বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা। সুবহানাল্লাহ। হেদায়েত পাওয়ার পর তারা যেটা করলো, তারা ঈমানটা গোপন রাখলো। এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল, তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো। দাওয়াতে খুব একটা ফলাফল আসলো না, বরং ওই স্বৈরাচারী শাসক দাকিয়ানুস সে তাদেরকে ধরে ফেলল। ধরে 3 দিনের আলটিমেটাম দিল, 3 দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছো, আমাদের ধর্মে ফিরে না আসছো, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব। কথা কি বুঝতে পারছেন আমার? এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায়। তাদের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে ফাসাদ সৃষ্টি করব না, এদের সাথে আপোষও করব না, ধর্ম ত্যাগও করব না, আমরা এক আল্লাহর তাওহীদে থাকবো, এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, এই ফিতনাময় পরিবেশ থেকে আমরা সরে যাব, সাইলেন্টলি এখান থেকে লিভ করব। তারা চলে গেলেন। তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে। পথিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন। এবার ঘুম থেকে উঠলেন। ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা? একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ। আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষুধার্ত, এই পয়সাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো। এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিল, নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো, এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এটা কোনো স্বপ্ন, দুঃস্বপ্ন মনে হয়। যে রাস্তা দিয়ে তারা এসেছে এখনকার রাস্তা এমন নয়, যে পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয়, যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয়। তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যাই হোক, সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে। দোকানদার কিছু রুটি দিল, সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে। পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা, এই গুপ্তধন কোথায় পেয়েছো? দাঁড়াও, এখানে দাঁড়াও, কোথায় এই গুপ্তধন পেয়েছো? এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ। চিন্তা করেন আপনার অবস্থা কি হতে পারতো তখন। এই ব্যক্তি বলছে কোথায় পাবো পয়সা? তো আমার পয়সা, আমার উপার্জন করা পয়সা, কোনো গুপ্তধন পাইনি আমি। এই ব্যক্তি বলছে দোকানদার, এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে, এই দাকিয়ানুস বাদশা, এ তো 300 বছর আগে মারা গেছে। কত বছর? 300 বছর আগে মারা গেছে। এখন এই লোকের মাথা আরো খারাপ। কি বলে? কারণ দাকিয়ানুস বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, আমরা ওদের সন্তান, তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে, তাই না? তার কাছে বিষয়টা কি এলোমেলো মনে হচ্ছে। যাই হোক, সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো। কি হচ্ছে এখানে, ঘটনা কি? এই ঘটনা, এই দেখেন, এই দেখেন দাকিয়ানুস বাদশার আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে, এই গুপ্তধন পেয়েছে কোন, এটা ধরেন। তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। এবার রাজার যে ওই যে সিংহাসন এবং রাজপ্রাসাদ, এখানে ঢোকার পর তার চোখ ছাড়া বানা। এ তো সেই বাদশা না যে বাদশার তত্ত্বাবধানে আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হয়েছিলাম, এ অন্য এক বাদশা। তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে, যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে, হয়তোবা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম। এই যে বাদশা, এই বাদশাটা দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। শোনেন, ভালো করে শোনেন, এই জেনারেশন ওই দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। তারা কুফরি, শিরিক, হারাম, জেনা, অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয়। শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন, সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে। এটা এরা বিশ্বাস করে না। কথা বুঝতে পারছেন? এবার এই বাদশা বলছে, তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা আজকে থেকে 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে? তোমার বাকি সাথীরা কোথায়? এই যুবক বলছেন বাকি সাথীরা গুহায় আছে। বাকি সাথীরা গুহায় আছে। এবার বাদশা তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল, গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে। আপনাকে বুঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর ঘুমিয়েছিলেন?
প্রায় 309 বছর আল্লাহ পাক এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন, রাখানোর পর আবার জীবিত করেছেন। করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল, যে সভ্যতা ছিল জালেম, ফাসেক, অশ্লীলতায়, হারামে লিপ্ত, এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন, ঘুম থেকে উঠিয়েছেন, যারা পরকালে বিশ্বাস করত না। আল্লাহ পাক এই 7 জন বা 9 জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই 300 বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন, ঘুম থেকে উঠাতে পারেন, সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবেন। সবাই ইমানদার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কি মেসেজ? মেসেজগুলো শোনে। ওই দাকিয়ানুস বাদশার যে যুগটা ছিল, ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই দাকিয়ানুস বাদশার যুগটা ছিল শিরকে ভরা, এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা। ধর্ম, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, সামাজিক বিষয়, প্রতিটা বিষয়ের মধ্যে শিরকের আগ্রাসন দিয়ে ভরা আছে। আপনাকে ওই 2 চোখ দিয়ে দেখতে হবে। কয় চোখ দিয়ে? ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল, এখনকার যুগের দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা। ফ্যামিলিস্ট রেভলিউশন, নেক্সট ড্রেস আপ, ছেলে মেয়ের পোশাক পরা, মেয়ে ছেলের পোশাক পরা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, পরকিয়া, এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা। ঠিক দাকিয়ানুস বাদশার যুগের মতো। দাকিয়ানুস বাদশার যুগের মতোই হালাল হারামের পরোয়া মানুষ এখন করছে না। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না। ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয় কুফর, শিরক, অশ্লীলতা, মাদক, পর্নোগ্রাফি, হালাল হারামের মানদণ্ড উল্টে দেয়া, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া, শিরক করা, স্ট্যাচু ওয়ার্শিপ করা, প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে। এবং যে বিশ্বে মাসিহুদ দাজ্জাল বের হবে, যখন সে বের হবে, তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে। এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে। এখন মেসেজটা কি? এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ, কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করবেন। ইন্নাহুম ফিতয়া আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওইরকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়েত করেছিলাম যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক যুব সমাজকে হেদায়েত করবেন ইনশাআল্লাহ আগামীতে, এবং এখনো করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর কাজ কি? ওই যুব সমাজ কি করেছিল? ঈমানটা প্রথমে গোপন রেখেছে। আপনাকেও প্রথমে সাইলেন্টলি দিনের কাজ করতে হবে, তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, আপনাকেও দাওয়াতে কাজ করতে হবে। এরপর দেখবেন বাধা এসেছে, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা এই ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন, ডিটাচড হয়ে গিয়েছেন। ওই ফিতনাময় পরিবেশে কিন্তু তারা কোনো জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করেন নাই, করেছেন? সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে, এই ফিতনার সাথে আমি নাই। এবার রাসূলের হাদিসে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ এমন হবে, ইয়াবিউ রাজুলু দীনাহু লিগারদি দুনিয়া, মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ঈমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল, গবাদি পশু। এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে গিয়ে থাকা শুরু করবে, সমাজ থেকে ডিটাচড। ফিতনা এমন ভাবে ছড়িয়ে পড়বে। নবীজি আরো বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে, ফিতনাময় পরিবেশে তুমি কি করবা? ঘরে থাকবা বেশি বেশি, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা, আর মানুষের সাথে কম কথা বলবা, কম বের হবো বাসা থেকে। মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফিতনাময় পরিবেশে এখানে ডুবে থেকে আপনি সংস্কার করাটা ডিফিকাল্ট হবে। আপনাকে ফিতনা থেকে ডিটাচড, একদম ডিসকানেক্টেড হতে হবে, হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে। আসহাবুল কাহফ এই কাজ করেছেন। দাজ্জালের সভ্যতায় মুমিনরা যারা ঈমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফিতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে। পরিবারকে সময় দেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আমলনামা গুছিয়ে নেন, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, বেশি ফিতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন, পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের ঈমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন। কারণ এমন একটা পরিবেশ আসবে, এমন একটা পরিবেশ আসবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া কোনো পথই খোলা থাকবে না।
এখন হয়তো তেমনটা নয়, কিন্তু আসবে আস্তে আস্তে সামনে। এখনো দাওয়াতি কাজ করছেন, প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন।